একা একা অন্ধকারে বসে আছি বারান্দাতে, বাড়ি থেকে অনেক দূরে, কয়েক হাজার হাজার কিলোমিটার দূরে আছি। এখানে চারিদিকে শুধু পটকার আওয়াজ, গাড়ি ঘোড়ার আওয়াজ, সেই জোরসে চারিদিকে হাওয়া চলছে, অনেক কিছু ভেহিকেলের আওয়াজ, সব কিছু মিলিয়ে আমার মধ্যে কেমন একটা বিষণ্ণতা, কেমন একটা চিন্তা বা কত কথা মনে পড়ছে, যেটা অনেক স্মৃতিকে উন্মোচন করে দিচ্ছে। যেমন আমার বাবার কথা, অনেক কিছু যেমনটা হয় না সবার ক্ষেত্রে, ঠিক তেমনটাই হচ্ছে আমারও তাই। তো ঠিক সেরকম সময়ে আমি ফেসবুক স্ক্রল করতে করতে একটা লেখা দেখতে পেলাম। লেখাটা এমন: ঠকাতে আমি শিখিনি, হেরে যাওয়া সহজ, কিন্তু কাউকে ঠকানো আমার সাধ্যে নেই। কাউকে ধোঁকা দিয়ে জেতার মাঝে যে কি আনন্দ, তা আমার জানা নেই। চারপাশের মানুষ যখন কৌশলে পিঠে ছুরি বসাতে ব্যস্ত, আমি তখনও সরলতার এক অদ্ভুত ঘোরে বুঁদ হয়ে আছি। জীবনে হয়তো বহুবার ঠকেছি, অন্ধকারের মুখোমুখি হয়ে বিশ্বাস হারিয়েছি, তবুও কারোর সাথে বেইমানি করিনি। এই চতুর দুনিয়ায় আমি নিজেকে এক বোকা মানুষ বলেই মানি, যার কাছে সাফল্যের চেয়ে সম্পর্কের পবিত্রতা অনেক বেশি আনন্দের, অনেক বেশি দামি। দিন শেষে প্রাপ্তি হয়তো শূন্য, কিন্তু মনের ভেতরে এক পরম শান্তি আছে। যাক, আর কেউ না জানুক, অন্যায়ের এই ভিড়ে আমি অন্তত কাউকে ঠকাইনি। বলুন তো, কথাটা কত সুন্দর! যে লিখেছেন তার ইনার যে মাইন্ড, কত সুন্দর কথা বলেছে, সেটা আমার মন ছুঁয়ে গেছে। আর এই যে প্রকৃতির যে তাণ্ডব দেখতেই পাচ্ছেন, শুনতেই পাচ্ছেন, যে এত সুন্দর মানে একটা ওয়েদার, গাছেরা আমার গায়ে ছুঁয়ে দিয়ে যাচ্ছে তার হাওয়ার স্পর্শ, অনেক কিছু। তার পাশাপাশি সেই কয়েক হাজার কিলোমিটার দূর থেকে মনে পড়ছে আমার মায়ের কথা, মনে পড়ছে আমার মৃত বাবার কথা, অনেক কিছু মনে পড়ছে। তারপরেও মনে হলো, বাহ, সুন্দর একটা লেখা পেলাম তো। এই মনে করার মাঝেও যারা দূরে থাকে তাদেরকে খোঁজ নেওয়ার মানুষ যদি দুনিয়াতে না থাকে, এটা খুব কষ্টের। খুব মনে পড়ছে, আর সঙ্গে সঙ্গে এই কথাটাও আমাকে খুব মন ছুঁয়ে গেল। যাই হোক, কেমন লাগলো এই লেখাটা ফেসবুকের, অবশ্যই জানাবেন।